হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার পুষ্টিগুণ সম্পন্ন একটি সালাদের আইটেম। সালাডটি আজকে আমি তৈরি করব লেটুস পাতা দিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের লেটুস পাতা দিয়ে মিক্স সবজি সালাদ। এখানে আমি লেটুস পাতা নিয়ে নিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে। সালাদে খাওয়া যায় সেই উপযোগী করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। লেটুস পাতা কাটা হয়ে গেলে এখন আমি সালাদে দেওয়ার জন্য অন্যান্য আইটেমগুলো যোগ করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোর সাথে কেটে নিব ক্ষীরা। আপনারা চাইলে শসা দিতে পারেন। ক্ষীরাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। এখন আমি দিয়ে দিব গাজর। পুরো একটি গাজর দিব না, অর্ধেক অংশ কেটে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। এখন আমি এগুলোর সাথে দিয়ে দিব দুটি মাঝারি সাইজের টমেটো। এগুলোকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি বাকি উপকরণের সাথে টমেটোর কুচিটাও রেখে দিলাম। এখন এগুলোর সাথে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ এবং দুটি কাঁচামরিচ। ঝাল এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে এখন আমি এগুলোর সাথে মিক্স করার জন্য একটি সস তৈরি করব। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি।